অশ্রুসিক্ত চোখে ইফতারের আগে দুহাত তুলে আল্লাহর দরবারে সাহায্যের আবেদন করছেন কাজল বেগম। আমার মতো অসহায় কেউ নাই, আমার বাপ নাই, ভাই নাই, মা বাবা না, কেউ নাই। একদিকে পরিবারহীন, অন্যদিকে শারীরিকভাবে অসুস্থ। রোজার মাসের শুরুতে 1 কেজি চাল কিনে সেই চাল দিয়েই চলেছেন 5 দিন। এভাবেই অনাহার অধ্যাহারেই কাটছে কাজলের দিন। রমজানের আগের দিন আমি শুটকির তরকারি রাঁধছি, রান্নার পরে আমি কালকে সন্ধ্যার পরে আমি ওই শুটকির তরকারিটা খাইয়া শেষ হয়েছে। 5 দিন খাইছি, 6 দিনের মাথাত শেষ হয়েছে। তান তো অসহায় হচ্ছে, তান ভিক্ষা মাগুন, খাইলে খায়, নালে বইয়ে থাকুন। একজনে সাহায্য করলে খায়, আর নালে বইয়ে থাকে। অসুস্থ শরীর নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন সিলেটের কাজল বেগম। তার জীবন সংগ্রামের গল্প যেন সিনেমাকেও হার মানায়। ওর তো কেউ নাই, বাচ্চা কাচ্চাও নাই, স্বামীও নাই। আজকে আমি প্রায় বছরের উঠব আমি দেখতেছি এই কষ্ট করে উনি চলতেছে। পরিবার পরিজন নিয়ে যেখানে ইফতার সেহেরির পসরা সাজান সকলে, সেখানে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই কাজলের জন্য দুঃসাধ্য। রমজান মায়া দিনে মানুষে অনেক ভালো মন্দ খায়, কিন্তু আমার ভাগ্যে এটা নাই। বাটিতে অল্প কিছু ভাত আর আলু ভর্তা দিয়ে ইফতারে বসেছেন কাজল। সারাদিন রোজা রেখে শুকনো ভাত ভর্তা যেন গলা দিয়ে নামছে না, তাই বারবার পানি দিয়ে তা খাবারের চেষ্টা তার। যদি 1 কেজি চাউল আমি একদিন আনি আর একদিন আমি আনতে পারি না, ওই 1 কেজি চাউল দিয়ে আমি 4 দিন 5 দিন নেই। বাবা মাকে শৈশবে হারিয়ে 18 বছর বয়সে স্বামী নয়ন আহমেদের সাথে বিয়ে হলেও সেই স্বামীও তাকে ছেড়ে আরেকটি সংসার গড়েন। এরপর থেকেই একা একা বাসায় কাজ করে সংসার চালাতেন তিনি। আমার বিয়ে হইলো 18 বছর বয়সে। 18 বছর বয়সে বিয়ে হইয়া পরে আমার স্বামীর বাড়ি রইলাম। স্বামীর সংসার 2 বছর করছি, তো স্বামীর বাড়ির কোনো খোঁজ খবর নাই। আমি চাই যাইতে, তারা বলে না বাড়িতে সমস্যা আছে, এখন আসতে পারবে না। অনেক ধরনের কথাবার্তা বলে। পাশের বাড়ির একটা লোক বাদে বলল যে তোমার স্বামী বিয়া কইরা লাইছে। তবে এখানেই শেষ নয়। শরীরের হাতে পায়ে পেটে দেখা দিয়েছে পানি জমে যাওয়ার রোগ, সঙ্গে পিঠে মেরুদণ্ডে হাড় ক্ষয়ের সমস্যাও। এখন আমার খাওয়ার চলার অনেক কষ্ট, ওষুধ খাইতে পারি না, মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হইয়া অপারেশন হয়েছে। আমার মতো অসহায় কেউ নাই, আমি দেখি না আমার মতো অসহায়। অপারেশন হওয়ার পরে আমি বুঝছি না কোনো দিন হাঁটতে পারবো কি আমি চলতে পারবো। শরীরে অসুখ বাসা বাঁধলেও টাকার অভাবে সুচিকিৎসা নিতে পারেননি কাজল। নেই ওষুধপাতিতে খরচ করার মতো অর্থ। একটা আল্ট্রাসাউন্ড দিছে, করাইছি, পরে ডাক্তার বলছে তোমার লিভারে কোনো সমস্যা হইতে পারে, তোমার আর একটা অপারেশন লাগবে। 1 পাতা ওষুধ যদি আমি একদিন আনতে পারি, কেউ টাকা পয়সা দেয়, আরেকদিন আমি আরেকটা পাতা আনতে পারি না। কাজল বেগমের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকের ঘিলাছড়া গ্রামে হলেও বর্তমানে তিনি নগরীর আম্বরখানা এলাকার কলোনিতে একটি ছোট্ট ঘরে বসবাস করছেন। চেয়ে চিনতেই পার করছেন কষ্টের দিন। আমি জীবনে যেটা করি নাই সেটা আমি করতেছি, মানুষের কাছে আমি হাত পাতি। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে সুস্থ জীবনে ফিরে যাবেন বলে বিশ্বাস কাজল বেগমের। আপনারা আর একটা ব্যবস্থা করে দেন, তাহলে আমি একটু সুস্থ হইতে পারি। আর আপনার জন্য আমি যত জীবন বাইসে আছি নামাজ রোজা পইরা দোয়া করব, এর চেয়ে আমার কিছু বলার নাই।